তো সেন্ট মার্টিন তো আমরা পৌঁছে গিয়েছি। আমাদের শিপ ছিল হচ্ছে সকাল 7:30টায়, তো ওই টাইমটা চেঞ্জ হয়েছিল। এর জন্য আমাদের শিপ ছাড়ছে হচ্ছে আপনার 8:30টার সময়। তো আমরা আসলে কক্সবাজার থেকে আসছি, এর জন্য আমাদের টাইম লাগছে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। মানে প্রায় 2:30টা বাজে আমরা মানে সেন্ট মার্টিন হয়তো পৌঁছে এসেছিলাম। কারণ আমরা যখন গিয়েছি তখন হচ্ছে টেকনাফ আর মায়ানমারের মধ্যে একটু ঝামেলা চলতেছিল, এর জন্য আর কি ওই রুটটা বন্ধ ছিল। তো এর জন্য আমাদের মানে আমরা কক্সবাজার থেকে আসছি সেন্ট মার্টিন। তখন হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেসের যে শিপটা ছিল ওইটা আর কি চলাচল করতেছিল শুধুমাত্র। তো ভালোই হয়েছে একদিক থেকে, কারণ আমরা হচ্ছে শিপের মধ্যে অনেকটা টাইম থাকতে পারছি, মানে এইটা আসলে ভালো লাগছে। আর হচ্ছে টেকনাফ থেকে মনে হয় কর্ণফুলী ছাড়ে না, ওই কক্সবাজার থেকেই ছাড়ে। আর কর্ণফুলী শিপটা কিন্তু বেশ ভালোই ছিল, আমার অনেক ভালো লাগছে, বেশ বড় আছে। তো আমরা পৌঁছে গেলাম। তো যাওয়ার পরে আমরা চেক ইন করে লাগেজগুলো রেখে আমরা একটু এই বাইরে একটু ওয়েদারে হাঁটাহাঁটি করতেছিলাম। তো কি বলবো, মানে এত সুন্দর জায়গা, মানে আসলেই আমি আসলে এখানে আসতে চাইনি, কারণ দূর পথ, এত মানে সাগরের মধ্যে আমার আসলে ভয় লাগে। তো যাই হোক, মানে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল যে সে এখানে আসবে। তো যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। তো এই যে আমরা এখন কটেজের মধ্যে ঢুকতেছি, এই যে এটা হচ্ছে কটেজের পিছন সাইড, মানে বিচের সাইড আর কি। ওর সামনে থেকে এটা রাস্তা আছে, মানে ওই সোজা চলে গেলে। তো এই যে এই কুকুরটা দেখতে পাচ্ছেন, এ কিন্তু এখানেই থাকে, এখানেই হয়তো ওর বাসা বা কি জানি না। সে কিন্তু খাবারের টাইমে সবার পিছনে এসে বসে থাকে, ডিস্টার্ব করে না, কিন্তু পিছনে এসে বসে থাকে, কিছু দিলেও আর কি খায়, এই আর কি। তো আমাদের রিসোর্টটার নাম ছিল হচ্ছে সেন্ট ক্যাসেল বিচ রিসোর্ট। রিসোর্টটা কিন্তু বেশ সুন্দর। এটা হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন একদম নতুন করতেছে, মাত্র 4টা রুম ছিল, এই দুই পাশে দুটো দুটো করে 4টা ছিল, আর পিছনে ছিল, বাট ওগুলো করতেছে আর কি, মানে তখনও এখনও স্টার্ট করে পারেনি। তো এই যে এই ইয়াটা কিন্তু স্পেসটা কিন্তু অনেক সুন্দর, এই যে হেঁটে যাওয়ার জন্য। আর প্রত্যেকটা ভিলাতে যাওয়ার জন্য কিন্তু এরকম সাইড থেকে এই যে এরকম মানে ব্রিজ মতন করে দেওয়া। এই জিনিসটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে, কি বলবো। তো এই তো এইটা হচ্ছে আমাদের ব্যালকনিটা, মানে সামনে থেকে। এই যে সবগুলা ভিলাই একই রকম, পিছন থেকে এরকম ঢুকতে হয়। তো মানে কি বলবো, এই যে একদম গ্রামের বাড়ির মতো নারকেল গাছের পাতা ঝুলতেছে, মানে আসলেই অনেক সুন্দর ছিল। মানে মনে হচ্ছে এরকম একটা বাড়ি যদি কিনে ফেলতে পারতাম এখানে, তাহলে মানে ভালো হতো, একদম বিচের কাছে। তো এই যে আমাদের রুমটার কথা আর কি বলবো, আর বেডটা যে এত সুন্দর ছিল। এখানে সব কিছুই আর কি বেতের আর কাঠের মানে ডিজাইন মতন করা ছিল, কিন্তু এটাকে দেয়াল কিন্তু আর কি ইটেরই, শুধু উপরে হচ্ছে আপনার বেত, তারপরে হচ্ছে নারকেল পাতা আর কাঠ দিয়ে ডেকোরেশন করা, মানে সত্যি খুবই ইউনিক কিন্তু। আর এই যে বড় বড় সাদা পর্দার বড় উইন্ডো, মানে সেই একদম। এই যে নারকেলের পাতার যে বাতাস, সেটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি বাতাস, মানে মানে আসার দিন যে আমার এত মন খারাপ হয়েছে, মানে কি বলবো। আর এই ভিডিও দেখে তো আমার মনে হচ্ছে আমি এখন আবার চলে যাই, মানে আসলেই মানে কি বলবো আর। তো এই যে আমাদের রুম, এই যে এটা হচ্ছে ওয়াশরুমটা কিন্তু অনেক সুন্দর ছিল। ওয়াশরুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি সাবান, মানে শ্যাম্পু, কন্ডিশন, এগুলো সবই ছিল। আর এই যে ওখানে আলাদা করে বাথের সিস্টেম করে দেওয়া আছে। মানে সেন্ট মার্টিনও যে এত সুন্দর মানে পরিপাটি কটেজ হবে এটা আমি কখনো ভাবিনি। আর কাঠের যেহেতু, সেই তো আমার একটু ভয়ই লাগতেছিলো যে সিকিউরিটি কেমন হবে, পোকামাকড় বা কী না কি জানি না। তো না, আসলে এটা কিন্তু আসলে ডেকোরেশনটা কাঠ দিয়ে করা, কিন্তু আসলে কিন্তু যথেষ্ট সেফফুলি ওরা করছে। তো যে সন্ধ্যার দিকে আমি একটু, যখন আলো জ্বালা শুরু করলো, আমি একটু ভিডিও করতেছিলাম। এটা হচ্ছে একদম রাত্রেবেলা, একদম মানে অন্ধকার, মানে কি বলে পরি চারিদিকে। তো একটু শাড়ি পরে একটু ভিডিও করতেছিলাম। এইটাও কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, মানে কি বলবো,
তো আসলেই কিন্তু এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর, এটা এক কথাই বলতে হয়। তো এইটা হচ্ছে সকালের দিকে। তো সকালে একদম মানে ভাটার সময় পাথর ভেসে উঠছে একদম। তো সৌন্দর্যের কথা আর কী বা বলা চলে, মানে বলাই মানে মানে কী বলবো, ভাষাই নাই। তো আমার হাজব্যান্ড তো খালি এই যে এই শৈবাল, তারপর ঝিনুক, শামুক এগুলো দেখাতে ব্যস্ত। তো আসলে আল্লাহর কত অপরূপ সৃষ্টি, তাই না? মানে এগুলো দেখলেই আসলে মাথা খারাপ হয়ে যায়। তো আমি ইন্ডিয়ার দীঘাতেও গিয়েছি বিচে, কিন্তু ওখানে কিন্তু আমি এত শামুক বা ঝিনুক দেখিনি। তো ওই দেখেন, এটা কিন্তু মনে হচ্ছে না একটা মানুষের মাথার মতো, ওই যে ওই জিনিসটা কঙ্কাল টাইপের মনে হচ্ছে। তো মানে কি বলবো, বিচিত্র ধরনের জিনিস আছে। এটা দেখেন, এই যে লাভের মতো, আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলো, দেখো একটা লাভের শৈবাল। তাই বলছি কি হ্যাঁ, মানে আসলেই অনেক সুন্দর। মানে কি বলবো, এক একটা ঢেউতে না আর হাজার হাজার লক্ষ কোটি মানে শৈবাল শামুক আছড়ে পড়তেছে মানে বিচের কাছে। তো এখন যে অস্থিরতা, অক্টোবর থেকে তো আর কি সেন্ট মার্টিন যাতায়াত শুরু হয়, কিন্তু এখন মায়ানমারে যে অস্থিরতা চলতেছে, জানি না পরবর্তীতে কী হবে না হবে। তো কিন্তু আমার মনে হয় যে এটা সবারই আর কি তাড়াতাড়ি নিরসন করা দরকার, তাহলে এতে আমাদের পর্যটন শিল্পটাই আর কি বৃদ্ধি পাবে। তো মানে আর কি বলবো, জায়গা নিয়ে তো কিছু বলারই নাই। তো আমাদের রিসোর্ট তো বললামই যে সেন্ট ক্যাসেল বিচ রিসোর্ট। তো এখানে আমাদের ভাড়া ছিল হচ্ছে পার নাইট হচ্ছে আপনার 7,600 টাকা। এর সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কিন্তু কোনো ডিনার বা লাঞ্চ ছিল না। সেন্ট মার্টিনে কিন্তু লাঞ্চ বা ডিনারের প্রাইসটা একটু হাই। আমাদের প্রতি মানে প্রতি লাঞ্চ বা ডিনারের সময় কিন্তু প্রায় আমরা 4 জন গিয়েছিলাম, আমরা 2 জন আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তো আমাদের মানে 4 জনের প্রতি বেলায় পড়ছিল প্রায় 2,500 থেকে 3,000 টাকা করে। যেহেতু এখানে সি ফুডগুলা মানে সি ফিশ আছে, সি ফুড অনেক কিছু আছে, এর জন্য সেগুলোর প্রাইস একটু মানে হাই। আর যেহেতু সেন্ট মার্টিন দ্বীপে খাবার আনতে হয়, এর জন্য একটু কস্টিংটা বেশি পড়ে যায়, এর জন্য এখানে প্রাইসটা একটু বেশি। কিন্তু খাবার কিন্তু খেতে অনেক মজা, একটু স্পাইসি টাইপের, ভালোই, অনেক মজা খাবার, টেস্টি অন্যরকম। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।